আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পুরা পৃথিবীর মানুষকে জানাইলেন, এ পৃথিবীর মানুষেরা, একদিন তোমাদের মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে জানাইলেন, এই মৃত্যুটা তোমাদের নিকট আসবেই, মৃত্যুটা তোমাদের নিকট আসবেই। যদি চাও এই মৃত্যু থেকে পলায়ন করার জন্য, এই মৃত্যু থেকে বাঁচার জন্য, যদি চাও সুন্দর করে বিল্ডিং বানাইয়া, লোহার তালা লাগাইয়া, টাইলস করে গ্লাস লাগাইয়া এই ঘরের ভিতরে বসে থাকবা, তারপরেও মৃত্যু তোমার নিকট আসবেই, মৃত্যু তোমার নিকট আসবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে সুন্দর করে জানাইয়া দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর যে একটা কষ্ট, মৃত্যুর যে একটা স্বাদ, মৃত্যুর যে একটা ইহতিমাম, মৃত্যুর যে একটা তামান্না, এটা তামাম পৃথিবীর সমস্ত মানুষের এক কথায় ভোগ করা লাগবে। কথা ঠিক কিনা বেঠে? আমার বন্ধুগণ, এই মৃত্যু আসার আগে নিজের জীবনটাকে যদি সুন্দর করে পরিবর্তন করতে পারেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম পৃথিবীর মানুষকে জানাইলেন আর বলে দিলেন, পৃথিবীর মানুষেরা, এই মৃত্যু আসার আগে নিজের জীবনটারে, নিজের যৌবনটারে, নিজের জিন্দেগিটারে যদি সুন্দর করিয়া সাজাইতে পারো, তাহলেই তো তুমি দুনিয়া এবং আখিরাতে কামিয়াব। কথা ঠিক কিনা বেঠে? ভাইরা আমার, বন্ধুগণ, এই জিন্দেগিটা সাহাবায়ে কেরাম কেমন করে সাজাইছেন? সাহাবায়ে কেরাম মৃত্যু আসার আগে ইমানের উপর অটল অবিচল কেমন করে থাকছেন? ভাইজান, সাহাবায়ে কেরাম ইমান আনতে যাইয়া পরনের লুঙ্গি পর্যন্ত খুইলা দিছে। সাহাবায়ে কেরাম ইমান আনতে যাইয়া নিজের জীবন পর্যন্ত কুরবান দিয়া দিছে। কিন্তু আমার আপনারা নিকট তো এখন যদি বুকের উপর পিস্তল ঠেকে কয় ইমান ছাইরা দে, সাথে সাথে ছাইরা দিব। কথা ঠিক কিনা ঠিক? যদি কয় ইমান দাঁত দিয়া দাও, 1 লাখ টাকা দিয়া দেই, সাথে সাথেই কাফের মুশরিক হয়ে যাবেন। কিন্তু ভাইজান, কাফের মুশরিক হয়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে তার ভিতরে দ্বীনের শিক্ষাটা নাই, তার ভিতরে ধর্মের কোনো জ্ঞান নাই, তার ভিতরে আল্লাহর ভয়, তার ভিতরে নবীজির ভালোবাসা কখনোই নাই। হতে পারে সে নামাজি, হতে পারে সে আল্লাহর একজন প্যারা বান্দা, হতে পারে সে একজন তাবলীগ করেনেওয়ালা, হতে পারে আপনাদের দৃষ্টিতে সে একজন বড় আলেম, কিন্তু ধর্মের প্রকৃত পক্ষের জ্ঞান তার ভিতরে না থাকার কারণে ওই ব্যক্তিটা ইমান ছাইরা দিতে পর্যন্ত রাজি হয়ে যায়। কথা ঠিক কিনা? দুইটা জিনিস যদি দুনিয়ার জমিন থেকে করে কবরে যাইতে পারেন, আপনার আমার জিন্দেগিটা নবীজি বলতেছেন কামিয়াব। আল্লাহর নবী বলতেছেন, দুইটা জিনিসের উপর অটল বিচল যদি মানুষ থাকতে পারে, তাহলে দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। 1 নাম্বার জিনিস হইল ঈমান। ঈমান আগে আনতে হবে। 1 নাম্বার জিনিসের নাম ঈমান, আগে প্রকৃত পক্ষের আনতে হবে। 2 নাম্বার জিনিসের নাম হইল ওই ঈমান অনুযায়ী আমল করতে হবে। 1 নাম্বার জিনিস হইল ঈমান আগে আনতে হবে। 2 নাম্বার জিনিসের নাম হইল ওই ঈমান অনুযায়ী আমল করতে হবে। ভাইজান, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। দিলটা নরম করিয়া জান্নাতের বাগানে বসেন। 1 ফুটে চোখের পানি যদি আজকের এই কোরআনের মজমার ভিতরে, ময়দানের ভিতরে ফলাইতে পারেন, বাবাজি লিখে নেন, বুঝে নেন, আজকে আপনার দোয়া কবুল হয়ে যাবে। আপনি আল্লাহ তাআলা আপনাকে আজকে মাফ করে দেওয়ার জন্য বাহানা করবে, মাফ করে দেওয়ার জন্য তালাশ করতে থাকবে। এই জন্য ভাইজান, সাহাবায়ে কেরাম ঈমান আনছেন, আমিও আপনি ঈমান আনছি। তাদের ঈমানটাও ঈমান, আমার আপনার ঈমানটাও ঈমান। সাহাবায়ে কেরাম ঈমানের উপর অটল বিচল কেমন ছিল একটু শোনাই। আমার বন্ধুরা,
শিশু অবস্থায় ছেলেটার মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, বাবার কাছে বড় হইতেছে, বাবার একটা বিবাহ করছে। কিছুদিন পরে বাবাও দুনিয়ার জমিন থেকে চলে যায়। সৎমার কাছে ছেলেটা আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে লালিত পালিত হয়। কিছুদিন পরে সৎমা বুঝা মনে করে ছেলেটারে চাচার কাছে দিয়ে আসলো, বলে নেন নেন নেন, আপনার বাতিজারে আপনি বড় করেন, আপনার বাতিজারে আপনি পালেন, আপনার বাতিজারে আমি পালতে পারবো না, আপনার বাতিজারে আমি খাওয়াইতে পারবো না। ছেলেটা বাতিজার কাছে বড় হইতেছে, চাচার কাছে বড় হইতেছে। চাচা মূর্তি পূজা করে, বাতিজাও মূর্তি পূজা করে। চাচা মূর্তির সামনে মাথা নত করে, বাতিজাও মূর্তির সামনে মাথা নত করে। চাচা অগ্নির পূজা করে, ভাতিজাও মূর্তির পূজা করে, অগ্নির পূজা করে। ছেলেটার বয়সটা শিশু অবস্থা থেকে কেমনে 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 জানি 18 বছরের যুবক হইয়া যায়। ও যুবক বন্ধুরা, তোমাদের জন্য আজকের মেসেজটা একটু শোনো। ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের জন্য আজকের মেসেজটা একটু শুনিয়া নেন। মুহূর্তের ভিতরে ছেলেটার বয়স যখন 18 হইয়া যায়, বাতিজা আর চাচা খানা খাইতে বইছে। চাচা খাবার খায়, বাতিজা শুধু খানাটা লাড়তে থাকে। বাতিজা শুধু খাবারটা লাড়ে, চাচা ডাক দেয়, কয় বাতিজা কেন খাবার খাও না, কেন শুধু খানাটা লাড়ো, কি হইছে, কেন তুমি খাবার খাও না, কি ব্যাপার, কি সমস্যা? বাতিজা ডাক দেয়, কয় চাচা বহুদিন যাবৎ চেষ্টা করতেছিলাম, বহুদিন যাবৎ চিন্তা করতেছিলাম, কোন দিন আপনি আমি প্রশ্ন করব, কোন দিন আপনাকে আমি একটা কথা বলবো। ও চাচা, আমি তো পাইতেছি না আপনাকে বলার জন্য, আমি তো এরকম সুযোগ পাই না, আমি তো এরকম সুযোগ আপনি আমার দেন না। ও চাচা, আজকে যেহেতু আপনি আমার জিজ্ঞাসা করছেন আমি কেন খাবার খাই না, কেন খাবারটা লারি, চাচা গো আজকে আপনার কাছে আমি বলে দেব। চাচা দেখতে কই বাতিজা কেন খাবার খাও না, খাবারটা কেন লারো, আজকে আমার কাছে বলো। বাতিজা ডাক দেয়, কয় চাচা গো আজকে আপনার কাছে বলতে চাই, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সম্পর্কে আমাকে একটু জানান। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আপনার দৃষ্টিতে কেমন? আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সম্পর্কে আমাকে একটু জানাইয়া দেন। আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কথা বলতে না বলতেই চাচা খাবারের প্লেটটা রাইখা একটা চিৎকার মেরে ডাক দিয়ে কই বাতিজা, আমার ভাইরা কার ঘটনা বলতেছি? ছেলেটার নাম হইল আব্দুল উজ্জা, যার ঘটনা বুখারী শরীফের ভিতরে বারবার আসছে, যার ঘটনা সাহাবায়ে কেরামের ভিতরে অন্যরকম ভাবে বারবার আসছে। ছেলেটার নাম হইল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা ঈমান আনতে যাইয়া ঈমানের উপরে কেমন অটল অবিচল ছিল আপনাদেরকে একটু শোনাই। এই আব্দুল উজ্জা এইবার ডাক দেয়া কয় চাচা, আপনি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সম্পর্কে আমাকে একটু জানান, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সম্পর্কে আমাকে একটু ধারণা দেন। মুহূর্তের ভিতরে চাচা ডাক দে কই বাতিজা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সম্পর্কে তুমি জানতে চাও, কেন জানতে চাও? আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সম্পর্কে তুমি কি জানতে চাও বলো। এবার বাতিজা আব্দুল উজ্জা ডাক দে কই চাচা গো আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সম্পর্কে আমাকে জানান, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ ভালো কিনা খারাপ? মুহূর্তের ভিতরে চাচা ডাক দেখ বাতিজা রে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ এত পরিমাণের ভালো, তাম পৃথিবীর জমিনের ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে আব্দুল্লাহর পোলা মুহাম্মদের মতো ভালো লোক একটাও নাই। চিৎকার মেলে বলি আল্লাহু আকবার। আরেকবার বলি আল্লাহু আকবার। এ মুসলমান নবীর ভালোবাসায় আরেকবার কও না আল্লাহু আকবার। বাজান আল্লাহ আজকে তোমার দোয়া কবুল করবে, আরেকবার কও আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে বাতিজা ডাক দে কই চাচা গো তাহলে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ একটা দাওয়াত দেয় যে ঈমান আনো, ঈমান আনো, আল্লাহরে বিশ্বাস করো, কোরআনটা মানো,
আল্লাহ যেটা ধরতে বলেছেন ওইটা ধরো, আল্লাহ যেটা ছাড়তে বলেছেন ওইটা ছাড়ো। ও চাচা, তাহলে কি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের ধর্মটা মানা যায় না? চাচা ডাক দেখে ভাতিজা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কথা ভালো লাগে, তার ধর্মটা মানা যাবে না। বাপ দাদার ধর্ম সাইরা, বাপ দাদার মূর্তি পূজার ধর্ম সাইরা আব্দুল্লাহর পোলা মুহাম্মদের ভানুয়ার ধর্ম কখনোই মানা যাবে না। আব্দুল্লাহর পোলা মুহাম্মদের ধর্মের উপর অনুকরণ করা যাবে না। এইবার আব্দুল উজ্জা দেখতে কই চাচা গো, আপনি মানেন বানানেন, আপনি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের ধর্মটা মানেন বানা মানেন। ও চাচা, আমি আর মূর্তি পূজা করব না, আমি আর পূজার সামনে মাথা নত করব না, আমি আর সূর্যের পূজা করব না, আমি আর অগ্নি পূজা করব না। ও চাচা, আমি পড়ে ফেললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা আব্দুল উজ্জা বলার পরবর্তীতে চাচা এবার ডাক দেয়া কই ভাতিজা, ঈমান আনার কারণে তোমার উপরে কেমন অত্যাচার আসতে পারে জানোনি? ঈমান আনার কারণে তোমার উপরে কেমন অত্যাচার হতে পারে তুমি জানোনি? ঈমান আনার কারণে তোমার উপরে কেমন নিপীড়ন, কেমন কষ্ট হতে পারে তুমি জানোনি? ও ভাতিজা, বলো তুমি ঈমান ছেড়ে দাও। আব্দুল উজ্জা ডাক দেয়া কই চাচা, ঈমান আনার কারণে যদি আমার জীবনও চলে যায়, ঈমান আনার কারণে যদি আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু চলে যায়, আমি সব কিছু দিতে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। মুহূর্তের ভিতরে চাচা ডাক দেখে ভাতিজা, তাহলে তোমার যে পরিমাণের টাকা দিছি, পয়সা দিছি, বাড়ি দিছি, গাড়ি দিছি, ধন সম্পদ যা কিছু দিছি, সব কিছু তুমি আমারে ফিরাইয়া দাও। ভাতিজা এবার ডাক দেখে চাচা গো, আপনি আমারে টাকা দিছেন, পয়সা দিছেন, ধন দিছেন, সম্পদ দিছেন, সব কিছু আমি আপনাকে ফিরাইয়া দিলাম ভাইজান। এইবার চাচা ডাক দিয়া বলে ভাতিজা, টাকা পয়সা যা দিছি সব কিছু তুমি আমারে দিয়া দাও। সব কিছু যখন দিয়া দিল, টাকা দিয়া দিল, পয়সা দিয়া দিল, বাড়ি দিয়া দিল, গাড়ি দিয়া দিল, আর কোনো কিছুই নাই। এইবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে কয় ভাতিজা, ওই যে তোমার শরীরে একটা জামা দেখা যায়, একটা চাদর দেখা যায়, এই চাদরটাও তো আমার টাকায় কিনা, এই চাদরটাও তুমি আমারে দিয়া দাও। আব্দুল উজ্জা চাদরটাও দিয়া দিল। আব্দুল উজ্জা এবার ভাঙা কণ্ঠে ডাক দিয়ে কয় চাচা গো, ঈমান আনার কারণে বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সব কিছুই আপনাকে দিয়া দিলাম, চাদরটা পর্যন্ত দিয়া দিলাম। ও চাচা, আরো কিছু নেওয়ার বাকি আছে কিনা? চাচা এবার ডাক দিয়ে কয় আব্দুল উজ্জা, বুঝিয়া পাই নাই, সব কিছু বুঝিয়া পাই নাই, এখনো একটা জিনিস বাকি আছে। আব্দুল উজ্জা ডাক দিয়ে কয় চাচা গো, এখনো কি জিনিস বাকি আছে? এখনো কোন জিনিসটা বাকি আছে আমার কাছে একটু বলেন। চাচা ডাক দিয়ে কয় ভাতিজা, এ ভাতিজা, তোমার পরনে যে একটা লুঙ্গি দেখা যায়, এই লুঙ্গিটাও তো আমার টাকায় কিনা। ঈমান যেহেতু তুমি আনছ, আমার কোনো কিছুই যেহেতু তুমি পরবা না, এই লুঙ্গিটাও আমারে দিয়া দাও, আর না হয় তুমি ঈমান ছেড়ে দাও। আব্দুল উজ্জা এবার ডাক দিয়ে কয় চাচা, লুঙ্গিটা কি না নিলে হয় না? ও চাচা, লুঙ্গিটা কি না নিলে হয় না? যুবক রে, 18 বছরের নওজোয়ান যুবক, দেখ কিভাবে লুঙ্গি খুইলা দেয় ঈমান আনার কারণে। ও বন্ধু, এই ঈমান আনতে যাই একদিন কষ্ট মুজাহেদা করা লাগলো না, ঈমান আনতে যাই একদিন একটা চরের আঘাত খাওয়া লাগলো না, ঈমান আনতে যাই একদিন মানুষের কোনো কটু কথা শোনা লাগলো না। সাহাবায়ে কেরাম ঈমান আনছে, নিজের জীবন পর্যন্ত দিয়া দিছে, কিন্তু ঈমানটারে বিক্রি করে নাই, ঈমানটারে বিক্রি করে নাই। এইবার আব্দুল উজ্জা ডাক দিয়ে কয় চাচা, লুঙ্গিটা কি না নিলে হয় না? চাচা ডাক দিয়ে কয় ভাতিজা, তাহলে তুমি ঈমান ছাইরা দাও,
বাড়ি গাড়ি যা আছে সব কিছু তোমার আগের মতো ফিরাইয়া দেওয়া হবে। এইবার বাতিজা ডাক দিয়ে বলতেছে আবার, চাচা গো, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আপনার কাছে বড় হইছি, আপনার কাছে লালিত পালিত হইছি, ও চাচা লুঙ্গিটা কি না নিলে হয় না? কই তুই লুঙ্গি খুইলা দে, আর না হলে ইমান সাইরা দে। এইবার আব্দুল উজ্জা আরেকটাও কথা বললো না, উপরে যেন আল্লাহর কি বলে। এইটা বলার পরে আব্দুল উজ্জা একটানে লুঙ্গি খুইলা দিয়া বলে, চাচা গো, খুইলা দিলাম লুঙ্গি, আমি ইমান বানাইলাম সঙ্গী। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল উজ্জা ডাক দিয়ে কই, চাচা গো, খুইলা দিলাম লুঙ্গি, আমি ইমান বানাইলাম সঙ্গী। এইবার আব্দুল উজ্জা বলে, চাচা আপনার কাছে আর থাকবো না। আব্দুল উজ্জা 18 বছরের নওজোয়ান বালক, রাস্তা দিয়া কোনো মতে নিজের লজ্জাস্থানটা হাত দিয়া ডাইখা রাস্তা দিয়া যখন হাইটা হাইটা যায়, এলাকার মানুষ তাকে থুতু নিক্ষেপ করে, এলাকার মানুষ তারে ধিক্কার জানায়, এলাকার মানুষ তারে খারাপ বলিয়া আখ্যায়িত করে। এলাকার মানুষ বলে, দেখো 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 18 বছরের যুবকটা কেমন পাগল হয়ে গেছে, 18 বছরের যুবকটা কেমন জানি উলঙ্গ অবস্থায় রাস্তা দিয়া হাঁটতেছে। এইবার আব্দুল উজ্জা টাকা নাই, বাড়ি নাই, পয়সা নাই, গাড়ি নাই, পরনের লুঙ্গিটা পর্যন্ত নাই, কই যাবে কই যাবে? সৎমার কাছে গেছে। সৎমার বাড়িতে যাইয়া বাড়ির এক কোনায় চোখের পানি ফলাইয়া ডাক দিছে, ও মা, ঘরের ভিতরে আসনি? মা এবার যুবক পোলার কণ্ঠ পাইয়া ঘরের দরজাটা খুইলা মা যখন দৌড়াইয়া বাড়ি হইছে, মা দৌড়াইয়া বার হয়ে দেখতেছেন 18 বছরের নওজোয়ান পোলা উলঙ্গ অবস্থায় দেখা যায়। মা চোখ দুইটা বন্ধ করে চিৎকার মেরে ডাক দেয়া কয়, বাবা রে, তোমার পরনের কাপড় কোথায় গেছে? তোমার পরনের কাপড় কই? আব্দুল উজ্জা চোখের পানি ফলাইয়া ডাক দেয়া বলে, মা গো, ইমান আনার কারণে চাচা আমার বাড়ি নিছে, গাড়ি নিছে, টাকা নিছে, পয়সা নিছে, ধন সম্পদ সব নিয়ে নিছে, এমনকি পরনের লুঙ্গিটাও পর্যন্ত হইলা নিছে। এইবার মা ডাক দেয় কয়, তাহলে তুই আমার কাছে কেন আইছিস? কিসের জন্য আইছস? কি চাস? আমার কাছে তোর কি দরকার? এইবার আব্দুল উজ্জা ডাক দেয় কয়, মা গো, আমি তোমার কাছে থাকতে আসি নাই, আমি তোমার কাছে খানা খাইতে আসি নাই, আমি তোমার কাছে বইতে আসি নাই। ও মা, ঘরের ভিতরে কোনো কাপড় আছে নি? এক টুকরা কাপড় থাকলে আমার দাও, এক টুকরা কাপড় নিয়ে আমি তোমার কাছে চলে যাব। আব্দুল উজ্জার মা ডাক দেখে, বাজার, ছোটবেলা তোর মা মারা গেছে, তোর বাবাটাও তোর কাছ থেকে বিদায় হয়ে চলে গেছে, ঘরের ভিতরে কোনো কাপড় নাই, তারপরেও যেহেতু তুই বলতেছস, একটু দাঁড়া দেখি ঘরের ভিতরে কোনো কাপড় পাই কিনা। কিতাবের লেখক বলেন, আব্দুল উজ্জার মা যখন ঘরের ভিতরে চলে গেল, আব্দুল উজ্জার মা ঘরের ভিতরে যাইয়া দেখতেছেন পাতলা একটা চাদর। এই চাদরটা অর্ধেক চাদরটারে 2 টুকরা করিয়া, একটা চাদর তার 2 টুকরা করিয়া, এক টুকরা মা রাখলো, আরেক টুকরা আব্দুল উজ্জার কাছে দিয়া দিল। চাদরটা এমন ছোট, আব্দুল উজ্জার রানের গোস্ত দেখা যায়, আব্দুল উজ্জার রানের গোস্ত দেখা যায়। রানের গোস্ত ধরতে গেলে লুঙ্গির গিট্টু সুইটা যায়, আবার রানের গোস্ত ডাকতে গেলে লুঙ্গির গিট্টু সুইটা যায়, লুঙ্গির গিট্টু ধরতে গেলে লানের গোস্ত সুইটা যায়। এমতো অবস্থায় আব্দুল উজ্জা চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলে, ও মা, আমি আর মক্কা থাকবো না, আমি চলে যাব মদিনা। ও মা, আমি আর মক্কা থাকবো না, চলে যাব মদিনা। ও যুবক ভাই যারা আছো, তারা আজকে নিয়ত করো, আর কোনোদিন দাড়িটা কাটবো না, আর কোনোদিন নবীর সুন্নতে হাত লাগাবো না, আর কোনোদিন নামাজটা কাজা করবো না, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। ইনশাআল্লাহ নিয়ত আছে তো? আমার ভাইরা, এইবার আব্দুল উজ্জা টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ধন সম্পদ কিছু নাই, পরনে একটা সিরা লুঙ্গি, রানের গোস্তটা দেখা যায়। এমন করতে করতে কখনো পায়ে হাইটা, কখনো দৌড়াইয়া দৌড়াইয়া মক্কা থেকে মদিনায় যায়। যারা মক্কা থেকে
আগে মদিনায় গেছেন, বর্তমান সময় তো কত ভিআইপি ব্যবস্থা, কত দূরের গাড়ির রাস্তা, তারপরেও 2-3 দিন সময় কিন্তু লাইগা যায়। এই আব্দুল উজ্জা পায়ে হাইটা, কখনো দৌড়ায় দৌড়ায়, কখনো হাইটা হাইটা, বাড়ি নাই গাড়ি নাই, 18 বছরের নওজোয়ান যুবক, সিরা একটা পাতলা একটা চাদর পইরা রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছে। কখনো খায়, কখনো আবার না খায়, কখনো ঘুমায়, কখনো আবার না ঘুমায়। এরকম করতে 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 আব্দুল উজ্জা যখন মদিনায় চলে গেল, মসজিদে নববীর ভিতরে চলে গেল, উলামায়ে কেরাম যারা আছেন তারা বলতে পারবে, মসজিদে নববীর ভিতরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হইল আসহাবে সুফফা। এই আসহাবে সুফফার ভিতরে আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বইসা রইছেন। সাহাবায়ে কেরাম এরকম করে বয়ান শোনাইতেছেন। আব্দুল উজ্জা মসজিদে নববীর গেটটা ধরিয়া মাথাটার সাথে, নিজের গেটের সাথে নিজের মাথাটা লাগাইয়া আমার মায়ার নবীর চেহারার দিকে আব্দুল উজ্জা তাকাইয়া রইছে। আব্দুল উজ্জা বলে, আমি যখন আমার মায়ার নবীর চেহারার দিকে তাকাইলাম, আমি আমার খানা ভুলে গেলাম, আমি আমার কষ্ট মুজাহেদা সব কিছু ভুলে গেলাম। আমি আল্লাহর কসম করে বলতেছি, এরকম পূর্ণিমার মতো চাঁদের চেহারা পৃথিবীর জমিনে আর কারো নয়। সুরে বলি আল্লাহু আকবার। ও ভাই, আরেকবার মুহাব্বত করে কও না আল্লাহু আকবার। হয় নাই হয় নাই হয় নাই, আরেকবার চিৎকার মেরে কও না আল্লাহু আকবার। আমার বারা, আমার বন্ধুরা, আল্লাহর যারা ডাকতে পারবে তারাই দুনিয়াতে কামিয়াব। আল্লাহর যারা ডাকছে দুনিয়ার জমিনে তারা কামিয়াবি হইছে। আল্লাহর যারা ডাকতে পারে নাই দুনিয়ার জমিনে তারা কখনোই কামিয়াবি হয় নাই। বাজার এইবার আব্দুল উজ্জা মসজিদে গেটের সাথে, মসজিদে নববীর গেটের সাথে নিজের মাথাটা হেলান দিয়া নবীজের দিকে তাকায় রইছেন। নবীজি বহুক্ষণ পরে, কিছুক্ষণ পরে মসজিদে নববীর গেটের দিকে নবীজির চেহারাটা যখন চলে গেছে, নবীজি তাকাইয়া দেখতেছেন 18 বছরের একটা নওজোয়ান যুবক, চেহারাটা কত সুন্দর ও মায়াবী, পেটটা পিঠের সাথে লাগা গেছে, কেমন জানি কাপড় নাই, উলঙ্গ অবস্থায়, আধা উলঙ্গ দেখা যায়। আল্লাহর নবী আর বৈশা থাকতে পারলেন না। আল্লাহর নবীর দিলটা তো বড় নরম করিয়া আল্লাহ বানাইছেন। আল্লাহ তো বলেন, আমার নবীর দিলটা আমি আল্লাহ বড় নরম করিয়া বানাইছি। এজন্য নবীরে যারা ভালোবাসে তাদের দিলটাও নরম, কথা ঠিক কিনা বেঠে? নবীর ওয়ারিস যারা আছে তাদের দিলটাও নরম, কথা ঠিক কিনা বেঠে? মুহূর্তের ভিতরে আল্লাহর নবী আব্দুল উজ্জার দেখার বৈশা থাকতে পারলেন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জার দিকে হাঁটি হাঁটি পা পা করে আগাইতেছেন। আব্দুল উজ্জার দিকে আগাইয়া মসজিদে নববীর গেটের সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী ওই 18 বছর যুবকটারে প্রশ্ন করে ডাক দিয়া বলতেছেন, ও যুবক, তোমার বাড়ি কই? তোমার নাম কি? তুমি কেন এরকম অর্ধেক উলঙ্গ দেখা যায়? তোমার চেহারাটা কেমন শুকাইয়া গেছে? পেট কেন পিঠের সাথে লাইগা গেছে? কই থেকে আইছো? কই থেকে আইছো? তোমার বাসাটা কোথায়? আব্দুল উজ্জা ডাক দিয়ে কই, নবী গো, আমার নাম হইল আব্দুল উজ্জা, জাতের পূজা করতাম। আব্দুল উজ্জা অর্থ হইল আগুনের পূজা করতাম, উজ্জা অর্থ আগুনের পূজা করতাম, জাতের পূজা করতাম, মূর্তির সামনে মাথা নত করতাম, সূর্যের সামনে মাথা নত করতাম। ওগুলো বিজি ঈমান আনার কারণে আমার চাচা বাড়ি নিছে, গাড়ি নিছে, ধন সম্পদ যা কিছু আছে সব কিছু নিছে। নবীজি, আমার ঈমান আনার কারণে আমার চাচা আমার সব কিছু নিয়ে নিছে, এমনকি পরনের লুঙ্গিটাও পর্যন্ত নিয়ে নিছে। আমার নবী চোখের পানি ফালাইয়া টপ টপ করিয়া ঝর্ণার মতো চোখের পানি মসজিদ নববীর গেটের সামনে পড়তেছে। আমার নবী ডাক দেখে, আব্দুল উজ্জা রে, তুমি জাতের পূজা করতা, মূর্তির পূজা করতা, অগ্নির পূজা করতা, আজকে থেকে তোমার নামটা আব্দুল উজ্জা বাদ দিয়া দিলাম, তোমার নামটা দিয়া দিলাম আব্দুল্লাহ। বলেন তো কার গোলাম? আব্দুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর গোলাম। কার গোলাম? জুড়ে বলেন কার গোলাম? আল্লাহর
নবী এবার ডাক দিয়ে কয় আব্দুল উজ্জা, তোমার নামটা উজ্জা বাদ দিয়া তোমার নামটা দিয়ে দিলাম আব্দুল্লাহ। এইবার আব্দুল্লাহ দেওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়া কয় আব্দুল্লাহ, তোমার জায়গা এবার মসজিদে নববীর বাহিরে না, তোমার জায়গা হইল মসজিদে নববীর ভিতরে। আল্লাহর নবী এবার আব্দুল উজ্জাকে সুন্দর করে গুছাইয়াই না ওই আসহাবে সুফফা ওই জায়গার ভিতরে আব্দুল উজ্জাকে সুন্দর করিয়া বসতে দিলেন। আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামকে একত্রিত করে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের কাছে বলতে চাই, এই তোমাদের ভাই ঈমান আনার কারণে পরনের লুঙ্গিটা পর্যন্ত হইলা দিছে। আমার সাহাবীরা, এই আব্দুল উজ্জার জন্য কে এক টুকরা কাপড় দিবা? কার বেশটি কাপড় আছে? কার বেশটি কাপড় আছে? তুমি আব্দুল উজ্জাকে, তুমি আব্দুল্লাহকে, তোমার ভাইকে কাপড়টা দিয়া দাও। মুহূর্তের ভিতরে এক সাহাবী হাত আঙাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেশি কাপড় আছে। বলে, তাহলে তোমার ভাইকে তুমি কাপড়টা দিয়া দাও। এইবার আব্দুল্লাহর কাপড় হয়ে গেল। এইবার আব্দুল্লাহর পরনের একটা জামা প্রয়োজন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা, কার বেশি জামা আছে? জামা থাকলে তোমার ভাইটারে দিয়া দাও। এক সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেশি জামা আছে, আমার বেশি জামা আছে। বলতেছে, তাহলে তোমার ভাইকে দিয়া দাও। এইবার যখন আব্দুল উজ্জা পরনের লুঙ্গিটাও পাইল, পরনের জামাটাও পাইল, এইবার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা, তোমাদের কাছে বলতে চাই, কার কাছে বেশি খুরমা আছে? কার কাছে বেশি খাবার আছে? আব্দুল্লাহর চেহারার দিকে তাকাও। আব্দুল্লাহর চেহারাটা দেখো ভাঙা গেছে, আব্দুল্লাহর পেটটা পিঠের সাথে লাইগা গেছে। সাহাবীরা, কার কাছে বেশি খাবার আছে? এই খাবারটা আব্দুল উজ্জার জন্য না, বরঞ্চ আমি নবীকে দান করো, আমি নবীকে দিয়া দাও। এক সাহাবী পিছন থেকে হাত উঠাইয়া ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আব্দুল উজ্জার জন্য, আব্দুল্লাহর জন্য পরনের লুঙ্গিটা চাইলেন, লুঙ্গিটা দিলাম। নবী, আব্দুল্লাহর জন্য জামা চাইলেন, জামাটা পর্যন্ত দিয়া দিলাম। ওগো আল্লাহর নবী, বুঝলাম না আপনি কেন আব্দুল্লাহর জন্য খাবার না চাইয়া আপনি কেন নিজের জন্য খাবার চাইলেন? এইবার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা, আব্দুল্লাহ ঈমান আনার কারণে আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ হয়ে গেছে, আল্লাহর গোলাম হয়ে গেছে। এই আব্দুল্লাহ ঈমান আনার কারণে, মসজিদে নববীতে আসার কারণে এই আব্দুল্লাহ এখন আব্দুল্লাহ দুনিয়ার কারণে মেহমান না, এই আব্দুল্লাহ মেহমান হইল আল্লাহ এবং তার রাসূলের। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী বলতেছেন, কারো কাছে বেশি খানা থাকলে খানাটা দিয়া দাও। এইবার এক সাহাবী আল্লাহর নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খাবারের পাত্রটা দিবেন, খাবারের পাত্রটা পাওয়ার পরে আল্লাহর নবী গোশতের টুকরাগুলা, রুটির টুকরাগুলা, আল্লাহর নবী খেজুরের টুকরাগুলা আব্দুল্লাহর মুখের ভিতরে যখন দিয়া দিতেছে, আব্দুল্লাহর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্দ? কিসের তোমার অভাব? কেন তুমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছ? আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, এইটা আমার কষ্টের কান্না না, এইটা হইল আজকে আমার সুখের কান্না। নবী, মা মারা যাওয়ার পরে বাবার আদর পাই নাই, সৎমার কাছে বড় হইছি, সৎমা পূজা মনে করে চাচার কাছে দিয়ারছে। চাচা আমাকে আগুনের পূজা শিখাইছে, চাচা আমাকে মূর্তির পূজা শিখাইছে, চাচা আমাকে জাতের পূজা শিখাইছে। চাচা, ও নবীজি, ঈমান আনার কারণে পরনের লুঙ্গিটাও পর্যন্ত আমার খুইলা নিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঈমান আনার কারণে চাচা আমার জামাটা পর্যন্ত নিয়ে নিছে। আপনি আজকে মোহাব্বত কইরা, আদর কইরা, ভালোবাসা নিজের হাতে খাওয়াইতেছেন। নবী গো, আমি ভুইলা গেলাম আমার মাকে, আমি ভুইলা গেলাম আমার বাবাকে। আমি আপনার আদর ভালোবাসা পাইয়া আমার মা বাবার ভালোবাসা মনে করতেছি। চিৎকার মেলে বলি সুবহানাল্লাহ। এই পরিবারের ঈমানের মজবুত
তাদের ইমানের জোর তাদের ছিল, ইমান আনার কারণে তাদের এত পরিমাণের জোশ বা এত পরিমাণের মজমা তাদের ছিল। আমার ভাইরা রে, ইমান আনার কারণে একদিন কিন্তু কষ্ট মুজাহিদাও করলাম না। আমার বন্ধুরা গো, ইমান আনার কারণে একদিন কিন্তু ওই পরিমাণের কষ্টটাও করলাম না ভাইজান। এই জন্য আপনাদেরকে বলে গেলাম, এই আব্দুল উজ্জা এইবার নবীজির কাছে বড় হইতে লাগলো, নবীজির কাছে লালিত পালিত হইতে লাগলো। একদিন যুদ্ধের ময়দানে ঘোষণা চলে আসলো, আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা, যুদ্ধের জন্য আমার অস্ত্র প্রয়োজন, যুদ্ধের জন্য আমার টাকা পয়সা প্রয়োজন। সাহাবীরা, তোমাদের যাদের কাছে যা আছে, টাকা পয়সা কড়ি সোনা দানা যা আছে সব কিছুই দিয়া দাও। সাহাবায়ে কেরাম সাধ্য মতো যতটুকু পারলো নবীজির গামছার ভিতরে যখন দিয়া দিল, গামছার ভিতরে দেওয়ার পরে আব্দুল উজ্জার নিকট যখন নবীজি চলে আসলো, আল্লাহর নবীজির সামনে আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো যুদ্ধ জিনিসপাতি চাইলেন, কিন্তু আমি তো যুদ্ধের জন্য কোনো কিছুই দিতে পারলাম না। নাই আমার কাছে টাকা, নাই আমার কাছে পয়সা, নাই আমার কাছে কোনো কিছু। নবী গো, তাহলে তো আপনি আমাকে যুদ্ধের ভিতরেও নিবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দুনিয়ার জমিনের ভিতরে দান করে, আল্লাহ যেন আমাকে যুদ্ধের ময়দানে শহীদ করে। এইবার আল্লাহর নবী দুইটা হাত উঠাইয়া ডাক দেয়া কয়, আল্লাহ, আব্দুল্লাহ আমার কাছে দোয়া চাইছে, ওই যেন শহীদি মৃত্যু পায়, ওই যেন যুদ্ধের ময়দানে শহীদ হইতে হইতে মৃত্যুবরণ করে। আল্লাহ গো, আমি আব্দুল্লাহর জন্য দোয়া করলাম, তুমি আব্দুল্লাহকে কখনোই যুদ্ধের ময়দানে শহীদ করিয়া মারিও না। আব্দুল্লাহ এবার চিন্তায় পড়ে গেল। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, চাইলাম শহীদি মৃত্যু, আপনি কি দোয়া করলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি দোয়া করলেন আমার যেন শহীদি মৃত্যু না হয়, কেন দোয়া করলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দেয়া কয়, আব্দুল্লাহ রে, তোমার যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার দরকার নাই, আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসছে, যদি তোমার সামান্য অসুস্থ হয়েও দুনিয়ার জমিন থেকে চলে যাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের উপর অটল অবিচল থাকার কারণে তোমার এই মৃত্যুটা শহীদের চেয়েও বেশি মর্তবা দান করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য ইমানটারে খাঁটি বানান, ইমানটারে নিজের পুঁজি বানান, ইমানটারে নিজের গাটি বানান, ইমানটারে সুন্দর করে আমলিয়তের ভিতরে আনেন। ইমানটারে আনতে যাইয়া, ইমানটারে আনার জন্য হামলা আসবে, মামলা আসবে, কঠোর পরিমাণের আঘাত আসবে, কঠোর পরিমাণের অত্যাচার আসবে, কিন্তু ইমান ছাড়া যাবে না। কথা ঠিক কিনা বেঠে? এজন্য আল্লাহর কাছে প্রতি একটু নামাজে দোয়া করবেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পারবেন তো? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ওগো রহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা ঠিক কিনা বেঠে? জোরে বলেন, ঘুমাই পড়ছেন নাকি? ইমান আনতে যায় পরনের লুঙ্গি খুইলা দিছে, আর এই পরিমাণের ইমানের জন্য, একটু নেক আমলের জন্য আজকের ঘুমটার একটু হারাম করতে রাজি আছেন না? সারা রাত দিবেন নাকি? সারা রাত তো যাবই না, সর্বোচ্চ গেলে হুজুর আবো দোয়া করে দিব, আর অল্প একটু সময়। আছেন তো নাকি? কথা বলেন, আছেন তো? ভালো লাগতেছে কথাগুলা? যাই হোক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আয়াতের শানে নজরুলের ব্যাখ্যা বলতে গিয়া লম্বা কয়েকটা আলোচনা বললাম। এবার আমি একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আচ্ছা,
আমি যে হাদিসের টুকরা তেলাওয়াত করেছিলাম, এই হাদিসের অল্প একটু ব্যাখ্যা দিয়ে ইনশাল্লাহ চলে যাচ্ছে, হুজুর চলে আসছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমার প্রত্যেকটা নরনারীর উপর দরকার পরিমাণের ইলম শিক্ষা করা ফরজ করে দিলেন। এখন যদি আপনার সন্তানকে আপনি এই দরকার পরিমাণ ধর্মের জ্ঞান, দরকার পরিমাণ ধার্মিক ইলম এটা শিক্ষা না দেন, বলেন তো দেখি এই ছেলেটা শয়তান হবে না? শয়তান যে হবে না এটা কোনো গ্যারান্টি আছে? আপনি বাংলাদেশের ভিতরে অসংখ্য বৃদ্ধাশ্রমগুলোতে একটু খোঁজ নিয়ে দেখবেন, একটা বৃদ্ধাশ্রমের ভিতরে কোনো আলেমের মা পাবেন না, একটা বৃদ্ধাশ্রমের ভিতরে কোনো আলেমের বাবা পাবেন না। যত পাবেন ওই যে জজ বানাইছেন, ব্যারিস্টার বানাইছেন, বড় পরিমাণের এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেট বানাইছেন, এদের সন্তানদেরকে পাবেন। কথা ঠিক কিনা ঠিক? এজন্য আপনাদের প্রতি করজোরে অনুরোধ থাকবে, দরকার পরিমাণ ধর্মের যে ইলম, দরকার পরিমাণ ধর্মের যে জ্ঞানটা, এটা অন্তত দুনিয়ার জমিনের ভিতরে সন্তানকে শিক্ষা দিয়ে তারপরে আপনি যেই জ্ঞানের শিক্ষা দেন এটা সমস্যা নেই। আপনার একটা সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করলেন, এই সন্তানটা মাটিতে হাত লাগায় বলতে পারবে যে জায়গায় কয়তলা বিল্ডিং হলে বিল্ডিংটা টিকবে, এতটুকু ক্ষমতা রাখতে পারবে। কিন্তু কবরের ভিতরে যে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা, ওমা দীনুকা, ওমান নাবিয়ুকা, এই তিন প্রশ্নের জবাব যদি না দিতে পারে, দুনিয়ার জমিনে 10 তলা বিল্ডিং বানানোর ক্ষমতা তারা দিতে পারলে কি কোনো লাভ আসেনি? কথা বলেন, লাভ আসেনি? তাহলে কিন্তু কোনো পরিমাণের লাভ নাই। এজন্য আপনাদের এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ এখন খুব ভালোভাবে চলতেছে। আলহামদুলিল্লাহ অল্প কয়েকদিনে মোটামুটি অনেক ছাত্র হয়ে গেছে। এই মাদ্রাসার প্রতি আপনারা অর্থ দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, যে যতটুকু পারেন অতটুকু শ্রম দিয়া আপনারা ইনশাল্লাহ মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখবেন। তো কেমন খেয়াল রাখলে কেমন লাভ? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি দুনিয়ার জমিনের ভিতরে মসজিদ এবং মাদ্রাসার প্রতি অল্প একটু খেয়াল রাখলো এবং নেক নজরে তাকাইলো এবং মসজিদ এবং মাদ্রাসা করার জন্য বিশেষভাবে একটু উদ্যোগ নিয়ে নিল, আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর বানানোর জন্য আল্লাহ স্বয়ং নিজে উদ্যোগ নিয়ে নেয়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তিটা, যেই তলেবে ইলমটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করবে, কোরআনটা পড়বে, তার দোয়াটা আল্লাহ কেমন করে কবুল করে বাস্তবে একটু প্রমাণ আপনাদেরকে শোনাই। আল্লাহর একজন পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক কবরের পাশ দিয়া যাইতেছেন। আল্লাহর নবী হযরত ঈসা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন যে কবরের ভিতরে ধাউ 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 করে আগুন জ্বলতেছে, কবরের ভিতরে আগুন জ্বলে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া বলতেছেন, মালিক এই কবরের আযাবটা তুমি বন্ধ করে দাও, এই কবরের আযাবটা তুমি বন্ধ করো, এই কবরের আযাবটা তুমি বন্ধ করে দাও। একে একে 3 বার দোয়া করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবটা বন্ধ করে না, কবরের আযাবটা বন্ধ করলো না। আল্লাহর পয়গম্বর এবার যখন ওই কবর থেকে যখন বিদায় হয়ে চলে গেলেন, কিছুদিন পরে ওই কবরের পাশ দিয়ে যখন যাইতেছেন, তাকাইয়া দেখলেন যেই কবরের ভিতরে দেখলাম দাউ 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 করে আগুন জ্বলতেছে। এখন তো তাকাইয়া দেখি ওই কবরের ভিতরে কোনো আগুন নাই, কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ চলে আসতেছে, কবরটা কেমন যেন সুন্দর করে ফুলে সজ্জিত হয়ে গেছে। আল্লাহর নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মনের ভিতরে কৌতূহল জাগলো, সেই কবরের ভিতরে আগুন দেখলাম, এই কবর থেকে এখন সুন্দর ঘ্রাণ, কি ব্যাপার, কি নেক আমল করার কারণে এই কবর থেকে এত সুন্দর ঘ্রাণ আসতেছে? আল্লাহর নবী পয়গম্বর ঈসা
ওই কবরটা তালাশ করতে 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 ওই কবরওয়ালার বাড়িতে যায়। কবরওয়ালার বাড়িতে যাইয়া আবার নজর করে তাকাইয়া দেখতেছেন বাড়িতে কেউ নাই। ছোট্ট একটা বাচ্চা দেখা যায়, মাসুম একটা বাচ্চা দেখা যায়। এই বাচ্চাটার ডাক দিল, ও বাচ্চা, তোমার বাড়িতে বাবা আসেনি? কয় বাবা নাই, বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বলে তোমার মা আসেনি? বলে হ্যাঁ আমার মা আছে। আপনি কেন মাকে দিয়া কি করবেন? বলে তোমার মাকে একটু আসতে বলো, আমি তোমার মার সাথে দুইটা কথা বলবো। মা যখন পর্দার আড়ালে এই পাশে রইল, আল্লাহর নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিতে, মাগো তোমার স্বামীর কবরের ভিতরে দাউ দাউ করে আগুন দেখলাম 2 দিন আগে, কিন্তু আজকে যখন কবর থেকে আসলাম তাকাইয়া দেখি তোমার স্বামীর কবরের ভিতরে কোনো আগুন নাই। কবরটা সুন্দর করে সুসজ্জিত হয়ে গেছে। কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। কি নেকা আমল করলো তোমার স্বামীটা? কি এমন নেকা আমল করলো? বলে আমার স্বামীটা কি এমন নেকা আমল করছে আমি বলতে পারি না, কিন্তু আমার স্বামীটা যখন দুনিয়ার জমিন থেকে চলে গেল, যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আমার স্বামীটা বিদায় হয়ে যাওয়ার সময় তা আমার গর্ভের ভিতরে একটা বাচ্চা ছিল। এই গর্ভের ভিতরে বাচ্চাটা থাকা অবস্থায় আমার স্বামীটা বলে গেছে, এ বিবি রে, আমি তো দুনিয়ার জমিন থেকে চলে যাব। দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আমার যদি একটা ছেলে সন্তান হয়, এই ছেলে সন্তানটারে সর্বপ্রথম তার শিক্ষাটা দিবা ধর্মের শিক্ষা, তার শিক্ষাটা দিবা মাদ্রাসার শিক্ষা। হুজুর, এই ছেলেটা যখন আস্তে আস্তে বড় হয়ে গেছে, আজকে আমি একটা কায়দা সহ, একটা নুরানি কায়দা সহ আমি যখন মক্তবে পাঠাইলাম, মক্তবে পাঠানোর পরে হুজুর যখন ছেলেটার সবক দিছে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, হুজুর যখন বলছে পড়ো, বসন করুণাময় দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করতেছ, আল্লাহর নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী চলে আসলো। জিবরাইল, জিবরাইল ডাক দিয়ে কয়, ও আল্লাহর পয়গম্বর, এইভাবে যখন ছেলেটা যখন তেলাওয়াত করতেছে, ছেলেটা যখন পড়তেছে, বলতেছে আল্লাহ নাকি দয়ালু দাতা ও মেহেরবান। মেহেরবান যদি হয় তাহলে এই ছোট্ট বাচ্চাটা কোরআন তেলাওয়াত করে, এই বাচ্চার কবরে আল্লাহ কিভাবে আযাব দিতে পারে, বাচ্চার বাবার কবরের ভিতরে আল্লাহ কিভাবে জাহান্নামের আগুনটা দিয়া দিতে পারে। আগো পয়গম্বর, আল্লাহ তো মেহেরবান, আল্লাহ তো দয়ালু দাতা অসীম। এই ব্যাপারে আমার আল্লাহ এই বাচ্চাটার বিসমিল্লাহ বলার দোয়াটা কবুল করিয়া বাচ্চার বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ।